জন্য আমি তো শুকনো জায়গায় পলাইছি। না না, আমি এখন নানির কাছে যাব। তুমি কি যাবে এখন? যাবো, দাঁড়াও ওখানে, দাঁড়া, আমি আগে খেয়ে নিই। না না, আমার তো ভালো লাগছে না, তুমি এত এত খাও কিসের জন্য? তুমি পরে খেয়েও, চলো নানিদের আগে চলো। না, তুমি রাউনি এখানে বসে থাকো, আমি সব করে খাবার খাবো, তারপরে একসাথে চলে যাবো। বুঝতে পারছি তো নানি বসে আছে, আগে খেয়ে নিয়ে আমি সারা রাত খাইনি। না না, তুমি চলে আসো, এখন খাওয়া লাগবে না। নানি তোমাদের খাওয়া রেখেছে, ওখানে যে খেয়েও। না না রনি, তুই ওখানে বয়, আমি সব খাওয়া শেষ করবো, তারপর যাবো, নাহলে আমি বুড়ো হয়ে গেছি, এখন খেতে লাগে ঘন ঘন। বুঝতে পারছিস কেমন রনি তুই? পুরুষকে যে আমরা 3 বান্ধবী বিয়ে করলাম, এরা সব অকর্ম ঢেকি। আমরা সেই পুরুষদের কাজ, আমরা মহিলা হয়ে আমরা সেই কাজ চাষবাসের কাজ করি, আর পুরুষরা ঘরে বসে বসে খায় দায় ঘুমায়। এটা তো আমার ভালো লাগে না। কী অবস্থায়, কী নিয়ম কানুন বুঝতে পারি না। রাজু রাজু রনি মন্টু এত এত বেয়াদব কেন? এরা এতই করে বউকে অত্যাচার করে কিছু জন্য? আমরা যে মহিলা, আমাদের একটু সম্মান করতে পারি না, আমাদের কাজ করে আগাইতে পারি না? তাহলে তোমার একটু ভালোবাসি বেশি, ভালোবাসা পায় বেশি আমাদের কাছে। এমন করে কিসের জন্য? না, এত কষ্ট, এত কাজকর্ম, আর গরমে ভালো লাগে না। এত কাজ কী করে করতে পারি আমরা মহিলা মানুষ? এত কাজ কি করা যায়? রাজু, আজকে দাঁড়াবে, তোমার একটা ব্যবস্থা করবো। তুমি আমাদের অত্যাচার করতেছো, তোমার কাছে ভরপুর খাইতে দেবে, দেখবা তোমার খাওয়ার গুরুত্ব নয়, তুমি অজ্ঞান হয়ে যাবে, মারা যাবা। তুমি আমার চিনতে পারো নি, আমাকে 3 বান্ধবী, তোমার 3 বন্ধু আমাদের কী কষ্ট খাটাচ্ছ। এই ব্যবস্থা আমরা করবোই, আমরা এমন খাবার খাওয়াবো তোমাদের, তোমাদের ডায়রিয়া ছুটে যাবে। রাজু রনি ঘন্টু, তুমি আমাদের চিনতে পারো নি এখনও। আমরা পরিশ্রম করবো, আমরা গ্রামে পরিশ্রম করবো, কিন্তু পরিশ্রম তোমাকে ফল দিতেই হবে, তোমাদের এই ভোগান্তি পেতেই হবে। বুঝতে পারছো? যারা আমরা কাজ করে